হাই এভরিওয়ান, আজকে যাচ্ছি আমরা বিচ দেখতে ডার্ডেল ডোর। আমি ডিটেল দিয়ে দিব কিভাবে যেতে হয় বা কিভাবে যাবেন। Summer bag. No summer. আমাকে এখান থেকে বাস নিব? হ্যাঁ, আমরা এখন যাচ্ছি ওয়াটারলু স্টেশনে, তারপর আমরা ওখান থেকে আরেকটা ট্রেন উঠব। আমরা অলমোস্ট লেট। আপনারা যারা ডার্ডেল ডোর যেতে চান আপনাদের ট্রেনে টিকিট কাটতে হবে, তারপর ওয়াটারলু স্টেশনে আসতে হবে, তারপর ওখান থেকে আবার উল স্টেশনে যাওয়ার জন্য এই ট্রেনটা ধরতে হবে। অনলাইন টিকিটের জন্য ট্রেন প্যাল অথবা ট্রেন লাইন যে কোনো অ্যাপ থেকে আপনাদের টিকিটটা বুক করতে হবে। আপনারা অনেক আগে থেকে বুক করে রাখবেন এবং কম্পেয়ার করবেন কোথায় কমে পাওয়া যাচ্ছে। যাদের রেল কার্ড আছে আর আপনারা যদি অনেক আগে টিকিটটা কেটে রাখেন তাহলে কস্ট অনেক কম পড়বে। আর এইরকম একটা ট্রেনে আপনাদের উল স্টেশনে যেতে হবে। সো বেসিক্যালি আপনারা যারা লন্ডন থেকে ডার্ডেল ডোর যেতে চান তাদের ওয়াটারলু স্টেশনে ফার্স্ট আসতে হবে, তারপর ওখান থেকে আপনাদের ট্রেন ধরতে হবে লন্ডনের বাইরে যাওয়ার জন্য। heading toward Winchester and then Wood. Viewটা দেখো এখান থেকে। What a sunny day. আর জার্নিটা কিন্তু অনেক বেশি লম্বা একটা জার্নি। সো আপনারা ট্রাই করবেন সাথে খাবার পানি সব কিছু নিয়ে আসার জন্য, কারণ যে জায়গাটায় যাচ্ছি সেখানে বলতে গেলে কিছুই নাই। প্লাস এই লং জার্নিতে কিন্তু আপনাদের অনেকের ক্ষুধা লেগে যেতে পারে, যেমন আমাদের সাথে হয়েছে। আমরা কিন্তু সাথে খাবার নিয়ে এসেছিলাম। আজকে শুনো, আজকে ঈদের জন্য আমি 100 ছবি তুলবো আর নর্মাল ঘোরার দিনের হিসেবে 100 ছবি তুলবো। তারপর ঈদের জন্য 100 ভিডিও আর নর্মাল ঘোরার জন্য 100 ভিডিও। আজকে সব ডাবল ডাবল হবে, কারণ আজকে ম্যাচিং ইয়াররিংস। Let's see what's inside my bag. এটা আমার মেকআপ পাউচ। আমার কভার ছিল, আমি এটা খুলে ফেলছিলাম, ভালো লাগে না। এটার মধ্যে আমার সব মেকআপ। এখানে আমরা ঈদের খাবার নিয়ে আসছি, কালকে আমরা ঈদের জন্য রান্না করছি, তো আমরা আজকে খাবো। আমরা ঘুমাই নেই, একটু রেস্ট দরকার বডিতে, কারণ আমাদের অনেক কষ্ট হবে। তো এই হচ্ছে আমাদের ঈদ প্রিপারেশন কালকে রাত্রে। তুলে দেখাও। দেশের মতো তো ঈদ করা পসিবল না, স্টিল ট্রাই করছি একটু পোলাও, একটু গরুর মাংস। আর আমরা ঈদ ভ্যাকেশন যেহেতু সাথে করে নিয়ে আসছি আমরা। সো ঈদ হয়তো আমরা সেলিব্রেট মানে ফ্যামিলির সাথে করতে পারতেছি না, বাট ভাইব কিন্তু ঠিকই রাখছি। গরুর মাংস এন্ড পোলাও যেটা বাংলাদেশেও হতো সেটাই আমরা রাখছি, জাস্ট ফ্যামিলি নাই, দ্যাটস ইট। এখন খেয়ে তাড়াতাড়ি রিভিউ দাও কেমন হয়েছে। খানা ভালো ছিল, পুরো দেশি স্টাইল, এটাই ভালো লাগছে। খানা তুমি তৈরি করছো, ভেরি গুড। সো ঈদে সকাল সকাল বের হয়েছি ফর ভ্যাকেশন টু ডার্ডেল ডোর, অ্যান্ড এটা লং জার্নি, অ্যান্ড এটা মাঝখান দিয়ে এখন একটা সুন্দর খানা খেতে পারছি। দ্যাটস ফ্যান্টাস্টিক, দ্যাটস ইট। মোটামুটি 12টা পর্যন্ত আমরা। হ্যাঁ, অ্যান্ড আমি তো কালকে রাতে ঘুমাই নেই, সো আই ফিল লাইক ভেরি টায়ার্ড। এখন খাওয়ার পর আরো ঘুম আসতেছে। সো লেটস সি, একটা ন্যাপ নিয়ে ফেলো। সো আমরা আবার দেখাবো ন্যাপ নেওয়ার পরে। টিল দেন, বাই। রেডি হচ্ছ? আমরা প্রায় চলে এসেছি উল স্টেশনে। উল স্টেশন থেকে নামার পর আপনাদের খুঁজতে হবে
ওখানে বাস, কোন বাসটা ডার্ডেল ডোর যাবে। আর না বুঝলেও সমস্যা নাই, ওখানে নামার পর দেখবেন বাসগুলো এভাবে থেমে থাকে আর সামনে লেখা থাকবে ডার্ডেল ডোর। আর কিন্তু যে কাউকে জিজ্ঞেস করবে, আপনার লাইন দেখলেই বুঝবেন যে এই বাসটা যাচ্ছে। যেমন আমরা করেছি, আমাদের কোনো আইডিয়াই ছিল না কোন বাসটা যাচ্ছে, আমরা জাস্ট লাইনে দাঁড়িয়ে গেছি, আমি বাসের সামনে চেক করছি ডার্ডেল ডোর, আমরা উঠে গেছি। বাস আমাদেরকে নামিয়ে দিবে এখন, আর আমাদের এখন হাঁটতে হবে কারণ আমাদের গাড়ি নাই। যারা গাড়ি নিয়ে আসছে তাদের আরেকটা রোড আছে, বাট হাঁটার রাস্তা কিন্তু আরেকটু ভিন্ন। সো আপনারা ওখানে মানে এরকম সাইন দেখবেন কোথায় যেতে হবে, যাদের লেখা আছে। আমাদের অনেক দূর হাঁটতে হবে সত্যি। You can see the sea. Oh my god. আমি এটা নোটিসই করিনি। Wow. Oh my god, yeah. Okay. I think we have to cross the mountain. ওখানে দেখো মাউন্টেন্স গুলি, ওখানে যেতে হবে, দেন আমরা মনে হয় বিচের পানিগুলি দেখতে পারবো। অনেক বড় জার্নি, লাইক হাইকিং করতে হবে আমাদেরকে। অ্যাটলিস্ট ওয়েদার ভালো, ওয়েদারটা ভালো আছে। আমরা যেটা ভয় পাচ্ছিলাম ইউকের ওয়েদার তো মাশাআল্লাহ। আমাদেরকে ওয়েদার ক্লাউডি থাকবে এন্ড রেইনি থাকবে, বাট এখানে এসে দেখছি উল্টা। সো ওয়েদার ফোরকাস্ট করে আসা ঠিক না আসলে মনে হচ্ছে। না, আজকে দেখাচ্ছিল উইন্ডি থাকবে, বৃষ্টি দেখায় নাই। বৃষ্টি গতকালকে দেখাচ্ছিল, গতকাল বৃষ্টি ছিল অবশ্য। আগামীকাল কিন্তু আরো গুড একটা ওয়েদার। আর লাগবে না, এটাই এনাফ। আমার কপাল টপাল পুড়ে যেতেছে অলরেডি। এখানে আমরা ছাড়া আর কেউ নাই। এটা যে যাওয়ার রাস্তাটা, আমার মনে হয় এটা পাহাড়ের ভিতর দিয়ে না রাস্তাটা, পাহাড়ের ভিতর দিয়ে। হ্যাঁ, দুর্গম রাস্তা, গাছপালা আর কেউ নাই, কিছু নাই। এখানে আমরা বাঘ চলে আসলেও কিছু করার নেই। একটু ভৌতিক জায়গাটা, ভৌতিক কি মানে নীরব, কোনো মানুষজন নাই, জঙ্গলের ভিতর দিয়ে। রাত হবে, তখন আমাদেরকে যখন নাকি কিন্তু রাতে আসতে হবে, তখন একটু ভয় লাগবে। অন্ধকার, কোনো লাইট নাই, কিছু নাই, জঙ্গলের ভিতর দিয়ে হাঁটো, দ্যাটস স্ক্যারি। না সমস্যা নেই, আমরা আগে আগেই তো, আর এখন তো রাত অনেক দেরিতে হয়, আলো থাকবে। আর এইসব জায়গা তেমন মানুষজন থাকে না, সো মানুষ ঘুরতেই আসে। আমাদের সামনে 3 জন আছে, আমাদের ফলো করে করে যাই, পিছনে আমাদের কেউই নেই। ওরা ঠিক যাচ্ছে কিনা। না, এটা একটাই রাস্তা, রাস্তা একটাই। না না না, একটাই রাস্তা। আরো মজার কথা হচ্ছে এখানে কোনো নেটওয়ার্ক নেই। হারাই গেলে কেউ খুঁজে পাবে না। You cannot call me, আমি তোমায় কল দিতে পারবো না। So stick together. ফাইনালি বন জঙ্গল থেকে বের হয়ে আই থিঙ্ক সঠিক জায়গায় আসছি। Welcome to Dardan Door. Yes. একটাই রাস্তা, এটা কোনো কিছু নাই, লেখাও ছিল ডার্ডেল ডোর। হাঁটতে হলো আর কি অনেক। রাইট, এই সমুদ্র দেখার পর
Honestly, till now, আমার ইউকে তো দেখা বেস্ট বিচ না, এটা একটা রেস্টুরেন্টের নাম। আসলে চোখে না দেখলে এত সুন্দর রং মানে সুন্দর। ও মাই গড, আমি আজকে বাসাটা করবো। The sea below us. There's a beach down there. That's where you can see the sea. The people look. Here, down there. আবার অনেক হাঁটতে হবে, এত সুন্দর ভিউর জন্য একটু কষ্ট তো করতেই হয়। এখন আমরা ওই পাশে ছিলাম, এখন আমরা এদিকে চলে আসছি হাঁটতে হাঁটতে। পাথরের পাহাড়, এবার মানুষ ওখানে উপরে ওই উপরে উঠছে, ওটা আমাদের আসলে এত সাহস নাই। মানুষ উপরে উপরে উঠছে, দেখা যাচ্ছে। আরে বাবা, এটা অনেক বেশি ঢাল। आगे बह जाए यार, ज्यादा हिम्मत हो। এরপর আমরা এখানে নিচে নামবো। একটু এদিকে দেখি, এদিকের ভিউটা, চলো এদিকের ভিউটা একটু দেখি, তারপর আমরা নিচে নামি। মারাত্মক সুন্দর। Yeah, it is fun. Yeah, we will. We might go down to the beach one night. What? Sarah down, sorry. You're not here. যেটা আমরা ইউটিউবে দেখে আসছি, আর এইদিকে ওই পাহাড়, এই সূর্যটা তো না সামনাসামনি মুশকিল। আর একটু হাঁটতে হবে।
ফাইনালি ওই উপর থেকে আমরা হেঁটে 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 কেমন লাগছে এক্সপেরিয়েন্স তোমার? আমার বেবি আমার জুতা পরে ফ্যাশন করতে কেন এই পেবেলস গুলি তোমার পায়ে ব্যথা যাচ্ছে? প্রচুর ব্যথা পাচ্ছি। ওকে সমস্যা পেবেলস ফ্রি সাইডে আমাদের দেশে তো বিকজ এখানে তো তোমার স্যান্ড বিচ খুবই কম, সব স্টোন বিচ। স্যান্ড বিচে আরাম হাঁটা যায় দৌড়ানো যায়, ব্যথা লাগে। যারা আসবেন আমার মতো এরকম জুতা পরলে ছবি তোলার জন্য হয়তো পড়তে পারেন, কিন্তু সাথে আমি বলবো এক্সট্রা একটা জুতা টাইপের রাবারের জুতা এরকম। তোমারটা দেখো তো, জাস্ট লাইক দিস। হ্যাঁ, আমার কিন্তু এতটা কষ্ট হয় নাই বিকজ তোমার বন্ধু দেখো ও আমাকে অনেকবার অ্যাটাক করার চেষ্টা করছিল। সমস্যা কি তোমার? যাই হোক, আবার আবার ওর একটা সমস্যা হয়েছে, ও আমাকে টার্গেট করছে, আমাকে ও অ্যাটাক করতে চায়, তো মালিক দিচ্ছে না। আমি জানি না ও কি ক্ষতি করলো, তবে পিছনটা ভালো, সামনেরটা অনেক খারাপ। যাই হোক, যেটা বলতেছি দ্যাট এরকম একটু মোটা স্যান্ডেল পরে আসলে ইটস ফাইন, কিন্তু পাতলা কিছু পরে আসলে একদমই ফাইন না, কারণ এখানে অনেক হাঁটতে হয়। সো আপনারা দেখেন, লং ওয়ে টু গো, অনেক হাঁটতে হবে। অনেক হাঁটতে গেলে উপরে স্টোন নাই, বাট বিচে তো তোমার দেখো, বিকজ আমরা বিচ ইজ নট অনলি দ্যাট, আমাদেরকে অনেক দূর হাঁটতে হয়েছে। অ্যান্ড ক্লিফে তো ওঠা চিন্তাও করিনি, জাস্ট বিকজ আমাদের ওই পরিমাণ আমরা অর্গানাইজড হয়ে আসিনি। আর এটা আসলে অনেক বড় একটা জায়গা, এখানে ঘুরতে হলে অনেক টাইম নিয়ে আসা উচিত। আই থিঙ্ক লাইক এখানে আমি যেটা দেখলাম, মানুষজন ক্যারাভ্যান নিয়ে আসে, দ্যাট ইজ গাড়ির মধ্যে ওরা মানে পুরো একটা বাসা সেট আপ নিয়ে চলে আসে, যেখানে ওরা থাকতে পারে। কারণ রাতে অলমোস্ট অনেক মানুষই থাকে। আমি একটু দেখাবো যে ক্যারাভ্যান এখানে অনেক দেখছি। অ্যান্ড রাতেবেলা হয়তো এই বিচে আবার নামে এক্সপ্লোর করে। I don't know রাতে ভিউটা কেমন, অবভিয়াসলি খুবই সুন্দর হবে, বিকজ যদি চাঁদ উঠে এখান থেকে, that is mesmerizing. So far আমরা 4 or 5 hours হয়তো, হ্যাঁ অলমোস্ট লাইক 5 hours আমরা এখানে এক্সপ্লোর করলাম, বসলাম, এনজয় করলাম, সাইট সিইং করলাম, ছবি তুললাম, এভরিথিং ইজ ফাইন। But I must say, এখানে বেসিক্যালি এই বিচটা আর কিছু সাইট সিইং ছাড়া তেমন কিছু করার নাই। বিকজ এখানে লন্ডন থেকে আসতে গেলে অলমোস্ট সব কিছু মিলায় লাইক 3 hours এর মতন লাগে, বিকজ এটা সেন্ট্রাল একটা সাউথ রেলওয়ে, মানে ন্যাশনাল রেল নিয়ে আসতে হয়। সো আসতে 3 hours অ্যান্ড যেতে 3 hours, টোটাল 6 hours ট্রান্সপোর্টেশনই আছে। অ্যান্ড বাকি 3-4 hours আই থিঙ্ক এতটুকু সাইট সিইং এর জন্য ইজ মোর দেন এনাফ। এখন উই আর টু হাংরি, অনেক কষ্ট হচ্ছে। কেমন পারবা? পারবা পারবা সুচি, পারবা তুমি, ইউ ক্যান ডু ইট। আর একটু অনেক ব্যথা লাগে। সো এটাই বলতেছি যে লাইক আমরা অনেক, এটা হচ্ছে ইউকের কক্সবাজার। সুন্দর
সুন্দর। কক্সেস বাজারও এটা, কক্সেস বাজার ইজ এ স্যান্ড বিচ এন্ড এটা কক্সেস বাজারে তোমার লংগেস্ট বিচ, এটা আরেকটা জিনিস। বাট এখানে আমি যেটা দেখলাম, এটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে। রাইট, এখানে হচ্ছে অনেক সাইট সিইং আছে। তুমি উপর থেকে ভিউটা নিলে ইটস লাইক তোমাকে ফিলটা পুরো হুয়াই ফিল দিবে, হুয়াই, জাস্ট লাইক হুয়াই। অ্যান্ড আদার দেন দ্যাট এখানে লাইক যাওয়া আসা মিলে 6 আওয়ার্স ট্রান্সপোর্টেশন টাইম নিয়ে এখানে 3-4 আওয়ার্স টাইম স্পেন্ড করে এতটুকু সাইট সিইং এর থেকে বেশি আর কিছু দেখার নাই। সো এতটুকু ঘুরতে ঘুরতে আমাদের আসলে অনেকক্ষণ হাঁটতে হয়েছে, অ্যান্ড হাঁটতে আমাদের অনেক কষ্ট হয়েছে। অ্যান্ড আমরা যেটা করবো এখন, উই আর ভেরি হাংরি, আমরা উপরে যাব, জাস্ট এই ক্লিপটা দিয়ে উঠবো, উঠে আমাদের পাহাড় বেয়ে অ্যাকচুয়ালি অনেক পাহাড় উঠতে হয়। সো এখানে নামতে আমাদের আরেকটা, নামার সময় আমাদের আসলে কষ্ট হয়েছে, অ্যান্ড উঠার সময় ইটস লাইক 90 ডিগ্রি স্ট্রেট পাহাড়ের মধ্যে উঠতে হবে। তো আমরা তো জানতাম না, এখানে যতটুকু মানুষ দেখলাম দে হ্যাভ দেয়ার ওন হাইকিং থিংস। হ্যাঁ, মানে হাইকিং পাহাড়ে ওঠার জন্য ওই স্টিকগুলি আছে যেগুলো দিয়ে ওরা সাপোর্ট পেয়ে উঠতে পারে। এখন আমি জানি না, আমরা ফার্স্ট অফ অল টায়ার্ড, সেকেন্ড অফ অল হাংরি, স্টার্ভিং, অ্যান্ড আমরা যদি এই মাউন্টেনটা উঠি উইদাউট এনি সাপোর্ট, আমাদের মনে হয় আজকে অনেক খেতে হবে। পারবা? লেটস গো। সো আমাদের বড় একটা জার্নি করতে যাচ্ছি, যেটা হচ্ছে মাউন্টেন ওঠা। সো ওটা ওঠার পর আমরা যখন নাকি একটু স্কোপ পাবো, we will start the video again. Till then, bye. তারপর আমরা যেই জায়গা থেকে হাঁটা স্টার্ট করেছিলাম বাস নামানোর পর, সেই জায়গায় ফেরত এসেছি এবং বাসের জন্য ওয়েট করছিলাম। আপনারা খেয়াল রাখবেন যে বাসটা উল স্টেশনে যাবে, সেই বাসে উঠতে। তারপর আমরা উল স্টেশনে এসে আমাদের ট্রেন ধরে ফেললাম। এত বেশি টায়ার্ড ছিলাম আসলে আর কোনো ভিডিও করা সম্ভব হয় নাই। এই হচ্ছে আমাদের ব্লগ। থ্যাংক ইউ।